গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়ে গেছে বলে সমাজে একটি মিথ্যা খবর প্রচারিত হচ্ছে। মূল ঘটনা হচ্ছে ডক্টর রেজা কিবরিয়া ও মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব ফারুক হাসান কিছুদিন যাবৎ দলের ভিতরে নানা রকম মিথ্যা প্রচারণার মাধ্যমে দলের কিছু সংখ্যক সদস্যকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে ব্র্যাকেটে জিওপি অংশ নেয়ার জন্য নানা রকম সুযোগ সুবিধাদি দেওয়ার প্রলোভনে প্ররোচিত করছিলেন। দল এই বিষয়ে অবগত হয়ে তাকে গত 30 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে ভারপ্রাপ্ত সদস্য সচিব পদ থেকে ভারপ্রাপ্ত সদস্য সচিব পদ থেকে দলের গঠনতন্ত্রের 14 গ অনুচ্ছেদ অনুসারে অব্যাহতি প্রদান করে এবং তার সাধারণ সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়, যা এখনও বলবৎ আছে। এই অবস্থায় বহিষ্কৃত সদস্য সচিব জনাব ফারুক হাসান 30 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে রাত 9টার দিকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ জিওপি অংশের সাথে যোগ দেয়। সেখানে যোগদানের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন যে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে, যা সর্বৈব মিথ্যা ছাড়া আর কিছু নয়। বস্তুত গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া ও মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন অংশের একটি নিবন্ধন কেন্দ্রিক রিট নির্বাচন কমিশন বনাম ডক্টর রেজা কিবরিয়া হিসাবে আদালতে চলমান আছে। পাশাপাশি ইলেকশন কমিশনের আইনি মতামতে গণ অধিকার পরিষদের দুটো অংশকে আলাদা দল হিসাবে ব্যাখ্যা প্রদান করে নুরুল হক নূর নেতৃত্বাধীন অংশকে বর্ধিত নাম ব্র্যাকেটে জিওপি সহ অভিহিত করা হয়েছে। গত 31 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলিকে, আমার পাশে বসা আছেন, ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আইনগতভাবে গণ অধিকার পরিষদের বর্তমান আহ্বায়ক আমি মিয়া মশিউজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির নেতৃত্বে দলের সকল কার্যক্রম অব্যাহত আছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে বলে প্রচারিত গুজবে কান না দেওয়ার ও আমাদের এই বক্তব্য গুরুত্বের সাথে প্রচার করার সবিনয় অনুরোধ আপনাদের সকলকে করছি। ধন্যবাদ। একটু আগে ফারুক এবং রাশেদ আপনার কাছে এসেছিলেন এবং তারা আবার ফিরে গেছেন, এই বিষয়ে কি বলবেন? কেন এসেছিলেন তারা? তারা শুধু আমার কাছে আসেননি, তারা মিথ্যাচারিতা, জোর জবরদস্তি ইত্যাদি সবই করছেন। আমাদের আপা যখন এই সাংবাদিক সম্মেলনে আসার চেষ্টা করছিলেন, ওনাকে রাস্তার মধ্যে পথ আটকিয়ে রাস্তার অপর পাশে যে ওয়েস্টার্ন হোটেল আছে ওখানে তারা তাকে নিয়ে যায়, কিছুক্ষণের জন্য আটক রাখে এবং তাকে এই পদ না গ্রহণের জন্যে অনুরোধ করে এবং কিছুটা জোরও করে। উনি ওনাদের কথা না শুনে এই পাড়ে এসে যখন এই বিল্ডিংয়ে উঠেছেন, পিছে পিছে তারা উঠে আসে এবং এখানেও বল প্রয়োগ বা একজনের অফিসে বিনা দাওয়াতে এইভাবে দলে বলে ঢুকে যাওয়া এক ধরনের অনধিকার চর্চা এবং বাংলাদেশের আইনে ট্রেসপ্যাসিং ল বা অনধিকার প্রবেশের মতো অপরাধ পর্যন্ত এই দল করেছে। আমরা এটা আপনাদের মাধ্যমে জাতির কাছে নালিশটা তুললাম। ধন্যবাদ। হঠাৎ করে একত্রিত হওয়ার বিষয়টি কেন আসছে? আমাদের দলের সদস্য সচিব প্রাক্তন, বর্তমানে বহিষ্কৃত ফারুক হাসান সদস্য সচিব হবার পর থেকেই উনি নানা রকমভাবে চেষ্টা করেছেন এই দুই দলকে একত্রীকরণের জন্য। ওনার কি উৎসাহ ছিল, কেন এটা করছিলেন, সেটা জানলেও আমার মুখে বলা ঠিক না, আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন। এখন বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে, আপনারা জানেন। ওনার বিচারে হয়তো নুরুল হক নূরের দল নানা রকমভাবে ওনাকে প্রলোভন দেখিয়ে থাকতে পারে। আপা যদি রাজি থাকেন, ওনাকে কী ধরনের প্রলোভন দেখানো হয়েছে সেটা উনি বলবেন, না বললে কোনো জোরাজুরি নেই। তবে আমি জানি যে কী ধরনের প্রলোভন দেখানো হয়েছে, কারণ ওটা আমাকেও দেখানো হয়েছে।